আমাদের দেখতে দেখতে কখন যেন বয়স হয়ে যায় আমরা কেউ কিছু বুঝতেই পারি না। কোনো কাজ আজ শুরু করব, কাল শুরু করব, এই করে করে আর আমরা কোনো কাজ শুরুই করতে পারি না। এরকমই আমাদের দেখতে দেখতেও এইরকমই বয়সটাও চলে যায়। কিন্তু বয়স যে কোথায় দিয়ে চলে যায় কেউই বলতে পারে না। আমি নিজেও ভাবতে পারিনি যে আমার বয়স কিভাবে চলে যায়। তাই আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে আর সময়কে লক্ষ্য রাখতে হবে যে সময়ে কোন জিনিসটা কখন হচ্ছে আর কোন জিনিসটা কখন আমাদের করা দরকার। এইরকমই আজকে আমি একটা গল্প বলে আপনাদের শোনাবো। আমার একটা বন্ধু কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল। সে যা তাকে প্রশ্ন করেছিল ইন্টারভিউ, সে সব প্রশ্নেরই উত্তর দিয়ে দিয়েছিল। আর সে ভাবলো যে এই চাকরিটা আমার হয়ে যাবে। কিন্তু যখন তাকে তার বয়সের কথা জিজ্ঞেস করলো, সে তখন বলল আমার বয়স হয়ে গেছে 40। কিন্তু কোম্পানিতে একটা নিয়ম ছিল যে 35 বছর বয়সের পর যদি বেশি বয়স হয়ে যায় তাহলে তার এই কোম্পানিতে চাকরি করা হবে না। তাই তার বয়স যেহেতু 40 বছর হয়ে গিয়েছিল, তাই সে চাকরিটা আর পেল না। তার কারণ ছিল কোম্পানিতে রুলস এন্ড নিয়মই ছিল যে 35 বছর বয়সের পর আর চাকরি হবে না। সে সবকিছু প্রিপারেশন করে যাওয়ার পরেও, সবকিছু প্রশ্নের উত্তর দেওয়ার পরেও কিন্তু সে সেই চাকরিটা পেল না, সেই চাকরি থেকে ব্যর্থ হলো। আর এই চাকরিটা না পাওয়ার জন্য না সে ভাবলো যে আমার জীবনে আর কিছু হবে না, আমি আর কিছু করতে পারবো না, আমার বয়স ঠিক আছে, এই বয়সে আর আমি কি করব। কিন্তু আমি বলতে চাই বন্ধুরা, না, বয়সের কোনো ফ্যাক্ট নাই। যেদিনই সূর্য ওঠে সেদিনই দিন শুরু হয়। এইরকমই আমরা একটা মানুষের কথা, তার জীবন কাহিনীর কথা বলবো আপনাদের। যেমন হচ্ছে আমরা জানি যে কেএফসির যে মালিক, সেই কেএফসির মালিক কর্নেল সান্ডেন সুন্দর। কর্নেল হারল্যান্ড সুন্দরের কথা আমরা সবাই জানি। এই কেএফসি প্রায় পুরো দুনিয়াতে প্রায় 120টা এইরকম দেশে প্রায় ব্যবসা করছে। এই মানুষটার জীবন কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বয়স কোনো ফ্যাক্ট নাই। আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কোনো কাজ শুরু করতে পারেন। আর যদি বয়সের অজুহাত দিয়ে কাজ না শুরু করতে পারেন তাহলে আপনাকে ব্যর্থতা স্বীকার করতে হবে। তার কারণ হচ্ছে কর্নেল হারল্যান্ড সুন্দর, সে যখন বিজনেস শুরু করেছিল 65 বছর বয়সে। এই 65 বছর বয়সে আমরা কি দেখি আমাদের সমাজে, কখন যা 65 বছর যাদের বয়স হয়ে গেছে তারা কি করে, তাদের নাতি পুতি নিয়ে তাদের হাত ধরে মানে রিটায়ার্ড লাইফে তারা সময় কাটায়। কিন্তু এই মানুষটা 65 বছর বয়সে বিজনেস শুরু করেছিল আর সেই বিজনেস ধীরে ধীরে পুরো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছিল। আর সে একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে উঠেছিল। আর এ থেকেই বোঝা যায় যে বয়স কোনো ফ্যাক্ট নাই। বয়সের অজুহাত দিয়ে আমরা বসে থাকতে চলবে না। ভাই একটা চাকরি পাইনি তো কি হয়েছে, আমরা অন্য আর একটা চাকরিতে ইন্টারভিউ দেবো। ভাই একটা বিজনেস পারিনি তো কি হয়েছে, আমরা আর একটা বিজনেস করে দেখব। ভাই আমি একটা কাজে অসফল হয়েছি তো কি হয়েছে, আমি আর একটা কাজ চেষ্টা করব। তোমার যদি মনোবল থাকে, মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে, মানুষ যদি মনে করে যে আমি সাকসেস হব, সাকসেস হয়ে দেখাবো, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে সাকসেস থেকে রোধ করবে বা সাকসেস থেকে তাকে মানে সাকসেস হতে দেবে না। মানুষের ইচ্ছা শক্তি সব থেকে বড়। তাই বয়সের কোনো ফ্যাক্ট নাই। যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনো বিজনেস শুরু করা যায়, যে কোনো কাজ শুরু করা যায়, করবো যদি মনে করি। তাই ওই যে আমার বন্ধুটা, সে ইন্টারভিউ দিতে গিয়ে কোম্পানিতে ব্যর্থ হয়েছিল। আর ব্যর্থ হওয়ার পর সে যখন ভেবেছিল যে আমার বয়স হয়ে গেছে, এই বয়সে আমি কি করব, আমি কিছুই করতে পারবো না। তা আমি তখন এইরকমই সান্ত্বনা দিয়েছিলাম যে তুই কেএফসির যে ফাউন্ডার, এই কেএফসি ফাউন্ডারের জীবন গ্রাফিটা একবার, জীবনটা হিস্ট্রিটা একবার পড়, লাইফ স্ট্রিটা একবার পড়ে সেখান থেকে শিক্ষা নে। যে মানুষটার 65 বছর বয়স হয়েছিল, 65 বছর বয়সের পর সে বিজনেস শুরু করে এত বড় একটা বিজনেস সাকসেস হয়েছে, সে যদি পারে তুই কেন পারবে না। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আর এই ভিডিওটা হাতে মেসেজ দেওয়ার এটাই উদ্দেশ্য যে বন্ধুরা, বয়স কোনো ফ্যাক্ট নাই। যে কোনো সময় যে কোনো কাজ আমরা যদি মনে করি শুরু করব, আর আমরা যদি মনে করি জীবনে সাকসেস হব, তাহলে আমাদের সাকসেস কেউ রুখতে পারবে না। সাকসেস আমরা হবই।